আপনার সন্তানের জন্য কেমন দোয়া করেন একটু বলেন তো। আপনি কি চান আপনার সন্তান ধ্বংস হয়ে যাক? মহিলা ডাক দিয়ে বলতেছে, রে বাবা, আমার সন্তান ধ্বংস কেমন কথা তুমি বলবা না। বাবা, আমার সন্তান যদি এখনো আমাকে সংবাদ না নেয়, আমি মরবার পরে আমাকে গোসল করায়, আমাকে দাফন কাফন করায়, কবরের পরে এক মুঠো মাটি কে দিবে। আমি মা সন্তানের কামায়ের আশা করি না, সন্তানের সুখ শান্তিতে আমি মা ভাগ বসাইতে চাই না, কিন্তু আমার মরণের পরে যেন কবরে এক মুঠা মাটি দিয়ে আসে। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার বাবাকে যেন মাওলা ওই পর্যন্ত বাঁচাইয়া রাখে। এর নাম হইল মা। এ যদি মা বাবার ভালোবাসা বুঝতে, আমার মাওলার ভালোবাসাটা বুঝিয়া ফেলাইতা। মা বাবার ভালোবাসা বুঝো না, এই জন্য আমার মাওলার ভালোবাসা বুঝো না। কথা কন না কা? এই মা বাবার সাথে বেয়াদবি করবেন? হ্যাঁ, মা বাবার সাথে আর বেয়াদবি করিয়েন না। আমার নিজের বাবা আজকে 15 বছর বিছানায় পড়া, মা এই 2 বছর বিছানায় পড়া। বাবাকে কোলে করিয়া নামায়া গোসল করান লাগে, আবার কোলে করিয়া নিয়ে ঘরে দিয়ে আসা লাগে। কিন্তু সেদিনকার আমি একটু গাড়ি নিয়ে পড়িয়া গেছিলাম, যে এই বাবার জবান দিয়া কথা বাইরায় না। সেই বৃদ্ধ বাবা কিন্তু ওইখানে বসে এমন ভাবে চিল্লায়, মনে হয় যেন একজন যুবক চিল্লাইতেছে। কাকে মহব্বত করো? কার জন্য পাগল কইলা? কিসের পাগলামি করো? কে তোমাকে মানুষ করলো? 14 বছর 15 বছর 18 বছর পর্যন্ত কে তোমার বিছানায় মেহনত করলো? সেদিনকার এক লোক বলতে আছে, হুজুর গ্যাসের যে দাম, আমার একটা গ্যাস কেনা লাগবে। আমি বলে, করবেন কি? বলে, আমার ছোট্ট একটা বাচ্চা হয়েছে, আমার বাচ্চার গায়ে ঠান্ডা লাগবে, আর মা যদি ঠান্ডা লাগায়। অথচ খবর নিয়ে দেখা গেল ওই লোকটার লাগে তার বাপ মা নাই, আলাদা খায়। আমি ওইখানে তাকে বললাম, রে ভাই, আপনার বাবুর গায়ে ঠান্ডা লাগবে, এই কারণে আপনি গ্যাস ক্রয় করিয়া আপনার বাবুকে গরম অবস্থায় রাখতে চান। আপনি যেই সময় বাবু ছিলেন, আপনার বাবাই কি আপনার মার সাথে একবারও বলে নাই যেন বিবি সাহেব খবরদার, খেয়াল রাখিও আমার বাবুর যেন ঠান্ডা লাগে না। আজকে তোমার বাবা ঠান্ডায় ঘুমায়, তোমার মা আজকে ঠান্ডায় ঘুমায়। তুমি তোমার বিবির নিয়ে আটকা জায়গায় গরম বিছানায় ঘুমাও, সন্তানটা তোমার কোলের কাছে নিয়ে ঘুমাও। ওরে কপাল ভরা, তুমিও একদিন সন্তান ছিলা, তুমিও একদিন বাপ মার কাছে বাবু ছিল। হাতে ধরিয়া বলিয়া যাই, পায়ে ধরিয়া বলিয়া যাই, মানবেন কি মানবেন না জানি না। এই দরাদু আমি যেই মাদ্রাসায় চাকরি করি, ওইখানে সেদিনকার একটা সালিশি হইছে। বড় ভাই আর ছোট ভাই জায়গা জমি নিয়ে গামজাম করে। ছোট ভাই দাঁড়াইয়া বলতেছে, রে ভাই, আমি তোর কাছে একটা অনুরোধ করব, আমার জায়গা জমি যা আছে তুই সব লইয়া যা, মা বাবাকে দাবি করিস না। আমার মা আর আমার বাবা যদি আমার সাথে থাকে, আমি মনে করবো এই গোটা দুনিয়ার সম্পদ আমার হাতের মধ্যে। আমি ওইখানে দাঁড়ায় দেখিয়ে মনে মনে চিন্তা করলাম, কিসের নামাজ পড়াই, কিসের চাকরি করি, কিসের ইমামতি করি, কিসের বয়ান করি, কই আমার তো ইমান তো মজবুত না। আল্লাহর বান্দার বুকে দাঁড়িয়ে নাই, ঠিক মতন পড়া, নামাজও পড়ে না, কিন্তু মা বাবা যে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ সম্পদ, এইটা আল্লাহর বান্দায় কিন্তু বুঝিয়া ভালাইছে। এই জন্য আমি ভাইদের কাছে অনুরোধ করিয়ে বলিয়া যাইব, মা বাবা হইলে আপনার জন্য জমিনের ভিতর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। যতদিন দুনিয়ায় বাপ মা জীবিত আছে, বাপ মার মনে কষ্ট দিব না, বাপ মার সামনে আমার কণ্ঠ কোনোদিন উঁচা হইবে না। আমার কণ্ঠের আওয়াজের চাইতে
বাপ মার কণ্ঠের আওয়াজের চাইতে আমার কণ্ঠর শব্দ জোরে হবে না, এই নিয়াতকে কি করতে পারি? আল্লাহু আকবার বলিয়া হাত জাগাই। জাগান না ভাই, আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আমরা মা বাবার খেদমত করবো তো নাকি? ইনশাল্লাহ করবো। এটা কি এখন বললাম না সব সময় করব? বাপ মা যান, বাপ মা এখানে মা নাই বাপ নাই এরকম কয়জন আছেন? হাত দেখান দি। মাও নাই বাপও নাই। বাড়ি যাইবা, যার বাপ মা আছে একটু দেরি হইলে ফোন দিবে অথবা দরজা অপেক্ষা করবে। তোমার মা তোমার বাবাও নাই, মাও নাই, তোমার অপেক্ষা করবার মতো কোনো মানুষ নাই, তোমার খবর নেবার মতো কোনো মানুষ নাই। গোটা দুনিয়ার সমস্ত মানুষ তোমার অর্থের দিক তাকাবে, সম্পদের দিক তাকাবে, সৌন্দর্যের দিক তাকাবে, আর মা জননী তোমার ফ্যাটের দিকে তাকাবে। বাবার ফ্যাটটা ঠিক আছে কিনা, চেহারাটা ঠিক আছে কিনা, বাবা শুয়ে গেল কিনা, সুস্থ আছে কিনা, কতক্ষণ ঠিক কিনা। মা কেমন জিনিস রে ভাই বোঝ? মা এমন জিনিস বলে গোটা দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে দেখবেন সন্তানের সাথে মায়ের সাথে কোনো সম্পর্ক নয়, আলাদা আলাদা, দুই দিকে দুইজন থাকে। কিন্তু যখন ওই সন্তান বিপদে পড়ে, ওই শত্রুতালির জেরে কেউ তার কাছে আসে না, কিন্তু রাত্র গভীর হইল গোপনে আসিয়া মা জননী ফাঁসি বসিয়া যায়। কথা কান্না কা আর কেউ বাঁচবে না। এর জন্য মা বাবার খেদমত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ফরজ হুকুম গুলান আছে আমরা মানব। ফরজ হুকুম তো এমনি এমনি মানি না। এমনি মানি নাকি? ফরজ হুকুম এমনি মানি ভাই? এমনি মানি না। আমরা তো স্বার্থ, আমরা তো লোভী মানুষ। বলে ফরজ কেন মানো? বলে ফরজ না মানলে জাহান্নামে যাওয়া লাগবে, এই জন্য মানি। নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এই জন্য না মানি। বলে সুন্নাত কেন পড়ো? বলে সুন্নাত পড়ি নবীর শাফাআত লাগবে এই কারণে। ফরজ মানলাম জাহান্নাম দিয়া বাঁচবার জন্য। হে 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি নিজেকে বড় নামাজি মনে করিয়েন না। 5 ওয়াক্ত মসজিদে ইমামতি করিয়া বড় নামাজি মনে করিয়েন না। নামাজি তো ওই ব্যক্তি। 5 ওয়াক্ত নামাজ আমরা এমনিতে পড়ি না। বলে ফরজ কেন পড়লা? জাহান্নাম দিয়া বাঁচবার জন্য। সুন্নাত কেন পড়লা? পয়গাম্বরের শাফায়াতের জন্য। বলে ওয়াজিব কেন পড়লা? মাওলার জাহান্নাম দিয়ে বাঁচার জন্য। এই সমস্ত ইবাদত যারা করে তারা নিঃস্বার্থে করে না। কিন্তু কিছু কিছু আল্লাহ পাকের বান্দা আছে শেষ রাতে উঠিয়া যাই নামাজ বিছিয়ে যে 2 রাকাত নামাজ পড়ে, এই নামাজটা না পড়লে বান্দার জন্য জাহান্নামের অর্ডার নাই। এই নামাজটা না পড়লে বান্দার জন্য শাস্তির অর্ডার নাই। ফজরের নামাজ পড়িয়া নাই নামাজের পরে বসিয়া থাকে আর মনে মনে মাওলারে ডাকতে থাকে ডাকতে থাকে। বেলা উঠবার পরে 2 রাকাত নামাজ পড়িয়া যায়। এই নামাজ 2 রাকাত না পড়লে জাহান্নামের বিধান নাই। এই নামাজ 2 রাকাত না পড়লে শাস্তির বিধান নাই। কথা কন্যা কা মাগরিবের জামাত শেষ করবার পরে সব মানুষ বাইরে গেল। এলাকার গরিব মানুষটা গায়ের জামাটা ভালো না, মাথার টুপিটা ভালো না, জামাগুলা নেনে মেনে নোংরা অবস্থায় বসা, কিন্তু মসজিদের এক কন্যারে দাঁড়ায়া 6 রাকাত নামাজ চুপচাপ করিয়া পড়তে আছে। যেই 6 রাকাত নামাজের জন্য কোনো জাহান্নামের বিধান নাই, যেই 6 রাকাত নামাজের জন্য জান্নাতে আল্লাহু আকবার শাস্তির বিধান নাই। বলে ওই ব্যক্তিকে তুমি নামাজি ধরিও যে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে পারছে, যে ফজরের নামাজের পরে 2 রাকাতের শেষ নামাজ পড়তে পারছে, যে মাগরিবের পরে 6 রাকাত তাওবিন পড়তে পারছে। এই সমস্ত মানুষকে নামাজের খাতায় ধরিও। 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজি হয় না। 5 ওয়াক্ত নামাজ তো বিধান ঠেকানোর জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? মার ঠেকানোর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া। মালিক তোমাকে বলছে আমার এইখানে 5 আটা ধান আছে, আনকে বাড়িতেও তুমি চলিয়ে যাও। এই 5 আটা ধান আপনি বাড়িতে আনছেন,
আসরে আজান দিছে, কিন্তু আপনি বাড়ি নিয়ে যাই কি করছে, মালিকের কত মন খ্যার ছিল ফালানো, খ্যার কয়টার কাছে একটা মেয়ে দিছে, মেয়ে দিয়েও দেখেন একটু বেলা আছে, মালিকের বউরে দিয়ে বলছেন আপনার কোনো কাজ আছে নাকি, বলে এক কলস পানি আনো, এক কলস পানি এনে দিয়ে গেছে। কিন্তু মালিকের হুকুম ছিল 5টা ধানের আড়া আনা, খেরকুড়া কাছানের হুকুম মালিকের ছিল না, ওই 5টা ধানের আড়া ছিল টাকার বিনিময়, আর আর যে বাদ বাকি কোর্স করছে এইটা করছে মালিকের ভালোবাসার বিনিময়। আর ওই ভালোবাসার বিনিময়ে যখন বাড়তি কাজগুলো করলো, তারপর দিন মালিক তারও ভালোবাসতে শুরু করলো। জোরে বলেন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ মাওলার হুকুম, এটা পড়াই লাগবে, না বললে জাহান্নামে যাওয়া লাগবে, এজন্য বিরিয়ানি খাওয়া লাগবে। এই বয়তে বললাইতে মালিক খুশি না, কারণ আমি হুকুম করছি না বললে জাহান্নামে, এই বয়তে পড়ে। কিন্তু আমি মাওলা ইরশাদ নামাজের জন্য জাহান্নাম দি নাই, আমার বান্দায় আমাকে খুশি করবার জন্য ইরশাদ নামাজ পড়ল। তাহাজ্জুদের রাত্রে আমার বান্দায় শীতের দিনে উঠিয়া আল্লাহু আকবার, তামাম দুনিয়ার মানুষ ঘুমে বেবুর, এই ঠান্ডার দিনে কোনো মানুষের কোনো সারা শব্দ নাই, কিন্তু পাগলার বিছানের মধ্যে আর ঘুম আসতেছে না। পাগলায় ওই রাত্র 3টা বাজলে কেমন যেন পিঠটা জাগিয়া যায়, বান্দার বিছানায় ঘুমাইতে পারে না। এই ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া টক টক করতে করতে যাইয়া দাঁড়ায়, বান্দা যায় না মাঝে যাইয়া মালিকের কদমের পরে মাথাটা লাগায়া যে মজা পায়, এইটা ওই বান্দা জানে আর আমার মাওলা জানে, আর কোনো মানুষে জানে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কয়েকজন শীতের ছাত্রে শীতের ভিতর সেজদা মারলি, ওইটা তো আমি মারতে কইছিলাম না, ওইটা আমি মোহাব্বতে মারছ, আমি মাওলা তোরে মোহাব্বত করিয়া ভালাইলাম। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বুজুর্গ দিনেরা বলেন 5 ওয়াক্ত নামাজ দ্বারা ইমান ঠিক থাকে, কিন্তু ইমানের ঘেরান বাইরে না। ঘেরান গোস্ত যেমন একটা মূল শর্ত, কিন্তু গোস্ত জাল দিলে ঘেরান হয় না, গোস্তের ভিতর মশলা দিলে মশলার ঘেরান বাইরায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আরে 5 ওয়াক্ত নামাজ যেমন গোস্তের মধ্যে মূল শর্ত, এই নামাজের ঘেরান কখন বাইরাইবে? নামাজি যখন আওয়াবিন শুরু করবে, ইশরাক শুরু করবে, তাহাজ্জুদ শুরু করবে, তখন আল্লাহর ফজল কেরমে দেখা যাবে বান্দার আমলের ঘেরান বাইরাইতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? বলে কোন সময় বুঝবা রে পাগলা, কোন সময় বুঝবা? বলে যেই সময় তোমার বুঝ আসবে দুনিয়ার চাইতে আখিরাত বেশি ভালো লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আখিরাত বুঝতে চাই কিনা ভাই? বলে আখিরাত বুঝতে চাই না? আখিরাত বোঝার দরকার, দুনিয়া অস্করিকে বুঝার লাগে না। জমিতে কোন সময় সার দেওয়া লাগে বয়ান করা লাগে না, কলা গাছে কোন সময় সার দেওয়া লাগে বয়ান করা লাগে না, কোন পোক লাগলে কোন ঔষধ দেওয়া লাগবে বয়ান লাগে না, কত সময় গাড়ি চালাইলে কত ভাড়া হবে বয়ান করা লাগে না। কথা কন না কা? কেন লাগে না জানেন? এটা লাভ বুঝছে, কিন্তু আখিরাত বুঝে নাই বিদায় এত বয়ান করবার পর বুঝে আসে না। ওরে আল্লাহ পাকের বান্দা, বুঝবা কি বুঝবা না জানি না, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে যে 3.5 হাত বডিটা বানাইছে, এই দুনিয়ার বুকে চিন্তা ভাবনা করিয়া চলি ওই বডিটা কোন রাস্তায় যাইতেছে। তোমার চলা ফেরা, ঘটা বসা, লেনদেন, কথাবার্তা, চাল চরিত্রের মধ্যে তোমার বডিটা কি জান্নাতের দিকে যায় না জাহান্নামের দিকে যায়? একবার চিন্তা ভাবনা একটু রাত্রে আজকে যাইয়া করিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 2টা চক্ষু দান করছেন। এই চক্ষু দিয়া মার দিকে যখন এক নজরে তাকাইবেন, আল্লাহ একটা কবুলতি 1000 নেকি দিবে। কথা কান নাকা? আবার এই চক্ষুটা ঘুরাইয়া একই তো মহিলা একটা বেগানা নারীর দিকে যাবেন, 7,500 বছর জাহান্নামের আসামি হইবেন। আজকে বাড়িতে যাইয়া চক্ষুর হিসাব করবেন, বালিশের সাথে মাথাটা দিয়ে মনে মনে চিন্তা করবেন, রে মন
আমার চক্ষু দিয়া দৈনিক আমি কয়বার আমার মায়ের দিকে নেক নজরে তাকাইলাম, আর এই চক্ষু দিয়া দৈনিক কতবার আমি সুন্দরী নারী দেখলাম। যদি সুন্দরী নারী দেখার সংখ্যা বেশি হয়, মনে করবা তোমার চক্ষু দুইটা জাহান্নামের দিকে আস্তে আস্তে উগইতেছে। আর যদি এই চোখ দিয়া মায়ের দেখার সংখ্যা বেশি হয়, মনে মনে বুঝবারে মন আমার চক্ষুটা বুঝি জান্নাতের দিকে যাইতেছে। আমার মাওলার দেয়া দুইখানা হাত, রাত্রে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করতে হবে, আমার এই হাত দিয়া দৈনিক আমি কতজন মানুষের উপকার করলাম, না এই হাত দিয়ে আমি ক্ষতি করলাম। যদি চিন্তা ভাবনা করিয়া দেখতে পারেন যে আজকে উপকারের সংখ্যা বেশি, মনে করবেন আপনার হাত কান জান্নাতের রাস্তায় চলতেছে। আর যদি দেখেন না উপকারের চাইতে অপকারের সংখ্যা বেশি, তাইলে আপনি মনে করবেন যে আমার হাতটা জাহান্নামের রাস্তায় চলতেছে। মাওলার দেয়া দুইখান পাও, পাও দিয়া কি দুনিয়ার কাজে বেশি দৌড়াইলাম না আখিরাতের জন্য বেশি দৌড়াইলাম? এই পাও দিয়া গানের মজলিসে গেলাম নাকি এই পাও দিয়া ওয়াজের প্যান্ডেলে গেলাম? এই গান পাও দিয়া কি আমি সিনেমার হলে গেলাম নাকি এই পাও দিয়া মসজিদে গেলাম? এই পাও দিয়া 20 হাত 30 হাত 40 হাত 50 হাত তাল গাছ কাটলাম, কিন্তু 2 হাত জায়গা সিঁড়ি পাল্টিয়া মসজিদে উঠতে পারলাম কিনা? এই চিন্তা ভাবনা করিয়া দেখবেন পাও কোন দিকে দৌড়ায়। যদি নেকের দিকে দৌড়ায় মনে করবেন পাও দোকান জান্নাতি, আর এই পাও যদি গুনার দিকে দৌড়ায় মনে করবেন পাও দুইটা জাহান্নামী। কথা কন্যাকা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা মেধা চিন্তা দিয়েছেন। এই চিন্তা দ্বারা দৈনিক আপনি কতটুকু দুনিয়াতে মাওলার জমিনে মাওলার হুকুমত বাস্তবায়ন করবার জন্য কতটুকু ফিকির করলেন, কতটুকু দ্বীনি ইলম শিক্ষা করবার জন্য চিন্তা করলেন, কয়জনকে এই মেধা দিয়া সৎ পরামর্শ দিলেন, না এই মেধা দিয়া কেমনে পকেট ভরা যায় চিন্তা করলেন, এই মেধা দিয়া কেমনে পকেট মারিয়া বিল্ডিং করা যায় চিন্তা করলেন, না এই মেধা দিয়া কারোর সাথে কারো শত্রু খালি বাজায় দিলেন? যদি আপনার মেধা ভালো রাস্তায় কাজ করে, মনে করিয়েন বুঝি মেধারা জান্নাতের দিকে যাইতেছে। আর যদি মেধা ভালো রাস্তায় কাজ না করে, মনে করবেন জাহান্নামের দিকে যাইতেছে। এরে আল্লাহ পাকের বান্দা ও পর্দার অন্তরালে আমার মা ও বোন, একটু চিন্তা ভাবনা আজকে রাত্রে থেকে শুরু করিয়া দেন। চিন্তা ভাবনা করিয়া যদি দেখেন যে 3.5 হাত বডিরা মাওলার রাস্তায় ব্যয় হইতেছে, তাহলে এই বডি আস্তে আস্তে যাইতে 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 এক সময় যায় জান্নাতের দরজায় লাগিয়ে। আর আল্লাহ না করুক যদি এইগুলান জাহান্নামের পথের দিকে ব্যয় হইয়া যায়, 3.5 হাত বডিটা আস্তে 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 আগাইতেছে, আগাইতে 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 এক সময় গুরিম করিয়া জাহান্নামে ভরিয়া যাবা। বাবা ওইখানে ভরিয়া গেলে আর কোনোদিন ফিরিয়ে আসতে পারবা না, ওইখান দিয়ে কোনোদিন ফেরত আসাও সম্ভব হইবে না। এই জন্য চিন্তা ভাবনা করিয়া দেখেন আপনার বডিটা কোন রাস্তায় কাজ করে, আপনার বডিটা কোন রাস্তায় কাজ করে। এখানে যারা আছেন একটু চিন্তা করবেন তো ইনশাআল্লাহ। কথা কন না কা, চিন্তা করবেন না বডি কোন রাস্তায় চলে। একটা দ্বীনি মাদ্রাসা এখানে হয়েছে, আমাদের আবু বকর ভাই যথেষ্ট পরিমাণ আপনাদের মাদ্রাসা সম্পর্কে বলিয়া গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন সব হানাফিল্লা করিয়া দিবে, মাদ্রাসার মসজিদের জায়গাগুলো দাঁড়ানো থাকবে। আল্লাহ পাক যখন ডাক দিবে, যেমন টগর সাগরের মধ্যে ভাসমান থাকে, মাদ্রাসা মসজিদের জায়গাগুলো অমনি ভাসমান থাকবে। আল্লাহ বলবে আমার হুকুমে সব গলিয়ে গেল, তোমরা কেন এখনো গল্লানা জান্ত অবস্থা আস্তা অবস্থায় আছো? মসজিদ ডাক দিয়া বলবে মালিক, আমার বুকের পরে যত মানসি সিজদা দিছে আজকে তারা কোথায়? তাদেরকে যতক্ষণ পর্যন্ত না পৌঁছাইতে পারবো অত সময়ের মধ্যে আমার গলবার মতন কোনো সুযোগ নাই। ঠিক একই সিস্টেমে মাদ্রাসা কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়া জান্নাতে নিয়ে যাবে। আর এই হক যদি ঠিক মতন আদায় করতে না পারি,
এই মাদ্রাসা মসজিদ গুলানি সাক্ষী দিয়া জাহান্নামে নিবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করিয়া যাইব, মায়ের একটা সন্তানকে আপনি আল্লাহওয়ালা বানান, আপনার একটা সন্তান জানাজার দেবার মতন বানান। আল্লাহু আকবার। আপনি যদি ইন্তেকাল করেন, আপনার সন্তান যদি জানাজার দেবার মতন হয়, আপনার লাশটা সামনে নিয়ে যখন আপনার সন্তান দাঁড়াইবে, আল্লাহু আকবার বলিয়া হাত বান্ধিয়া যখন বলবে আল্লাহুম্মা হাইয়িনা, বলার সঙ্গে সঙ্গে আপনার সন্তানের চোখ দিয়ে পানি পড়া শুরু করবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে ফেরেশতা, ইমাম সব চোখের পানি ফেলাইয়া কান্দে কেন? বলে, মালিক রে, তো ভাড়াট গিয়ে ইমাম দিয়া জানাজার দেয়ানো হয় না। এ তো আল্লাহু আকবার, মৃত্যু ব্যক্তির নিজের সন্তান দাঁড়াইছে। আল্লাহ বলে, একটা ইমাম যখন আমার বন্ধু, আমার আলেম, আল্লাহু আকবার, নবীর ওয়ারিস, আজকে চোখের পানি ফেলায়া বাবার জন্য যখন দোয়া করতেছে, ও ফেরেশতারা, চোখের পানির বিনিময় ওর বাপকে মাফ করিয়া জান্নাত দিয়া দিলাম। চাই তো একটা সন্তান আলেম বানাই, যেই সন্তানটা মরণের পরে জানাজার দিবে, যেই সন্তানটা আমাকে ধরিয়া কবরে নামাইবে, কবরে নামাইয়া কবরের কিনারায় দাঁড়াইয়া দুইটা হাত তুলিয়া দোয়া করবে, এমন সন্তান বানায়েন গো মা, এমন সন্তান বানায়েন গোরে বাবা। এই নিয়ত করিয়া মাদ্রাসাটাকে জিন্দা রাখিব, মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বরকত দেয় এবং তাকে যেন সুস্থ রাখে, এই প্রতিষ্ঠানটাকে যেন সুন্দরভাবে সাজাইতে পারে। জোরে বলেন আমিন।